59 নম্বর সূরা হাসর মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 24, রুকু 3। শুরু করি তার নামে, আল্লাহ যিনি পরম করুণাময় দয়ালু তিনি। রুকু 1। জমিন ও আসমানে যত কিছু আর মহিমা ঘোষণা তারা করে আল্লাহর। পরাক্রমশালী তিনি হন অতিশয়, তিনি আরো রয়েছেন বড় প্রজ্ঞাময়। কিতাবীদিগের মাঝে যাহারা কাফের, প্রথমবারেই তিনি একত্রে তাদের বের করে দিয়েছেন বাড়িঘর হতে। ধারণাও করনি তাহা হবে এই মতে, তাহারা যে সকলেই এমনই ভাবে অতি সহজেই তারা বেরিয়ে যাবে। যদিও তাহারা সকল এই মনে করে, দুর্গগুলি রক্ষা সব করিবে তাদেরে। আল্লাহর কবল হতে বাঁচিবে তখন, কল্পনা তাহারা সেথা করেনি যেমন। আল্লাহর শাস্তি যাবে তাদের উপরে, সেই দিক দিয়ে হবে এমনই করে। দিলেন আল্লাহ তাদের ভয় ধরিয়ে, ঘর বাড়ি ধ্বংস করে নিজেরা গিয়ে। ধ্বংস করিল আরো মুমিনগণ, চক্ষুষ মানেরা করো শিক্ষা গ্রহণ। আল্লাহ যদি নির্বাসন না রাখিতেন, অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন। আখিরাতে তাহাদের রহিয়াছে আর দোজখের শাস্তি, যাহা কঠিন সবার। এইরূপ শাস্তি তাদের হবে এ কারণ, আল্লাহ ও রাসূলে করে বিরুদ্ধাচরণ। যে কেহ আল্লাহর করে বিরোধিতা, জানে যেন আল্লাহ কঠোর শাস্তিদাতা। খেজুরের যে গাছগুলি ফেলেছ কাটিয়া, যেইগুলি রেখেছ আরো খাড়া করিয়া, রেখেছ তা আল্লাহরই নির্দেশিত। পাপীদের করিবেন বলে তিনি লাঞ্ছিত। আল্লাহ ইহুদি দিগের কাছ থেকে আর গনিমত রাসূলকে দিয়েছেন তার। এজন্য ঘোড়া বা উটে চড়িতে লাগেনি সেইভাবে যুদ্ধ করিতে। যদিও আল্লাহ তাহার রাসূলদের বিজয়ী করেন তিনি ইচ্ছা যার পরে। আল্লাহ তাঁর আছে সকল বিষয়, প্রচন্ড ক্ষমতা ভরা সর্বসময়। জনপদবাসী হতে আল্লাহ দিলেন তিনি তার রাসূলকে যাহা দিয়েছেন। রাসূলের আত্মীয় ইয়াতিম সকল, মিসকিন আর যত মুসাফির দল। ধন আর সম্পদ যেন ধনীদের হাতে, সঞ্চিত কখনো সেটা না হয় যাতে। তোমাদের যা কিছু দিবে রাসূল যখন, সেই সব তোমরা তাহা করিবে গ্রহণ। নিষেধ করিলে রাসূল বিরত থাকো, আল্লাহর উপরে ভয় তোমরা রাখো। এই রূপে আল্লাহ তিনি হন নিশ্চয়, কঠোর শাস্তিদাতা তিনি অতিশয়। এই ধনে হক আছে মুহাজির যারা, নিজের ঘর হতে উৎখাত তারা। আল্লাহকে খুশি তারা করিবার তরে, আল্লাহ ও রাসূলকে সাহায্য করে। তারাই তো রয়েছে সকল সত্যের উপরে। মুহাজির আসার আগে যারা মদিনায় ঈমান আনিয়া সেথা বাস করে যায়। ভালোবাসে যাহারা মুহাজিরদেরে, ঈর্ষা তাদের কোনো নাই অন্তরে। অভাব নিজেদের থাকিলেও আর মুহাজির দিগকে দেয় অগ্রাধিকার। এই ধনে হক আছে তাদেরও সবার। মনের কৃপণতা হতে মুক্ত যারা, প্রকৃত সফলকামী সেই লোক তারা। এ সম্পদে হক আছে তাহাদেরও তরে, যাহারা আসিয়াছে উহাদের পরে। এইরূপ প্রার্থনা তারা সব করে, হে রব করুন ক্ষমা মোদের প্রদান। পূর্বের ভাই যারা এনেছে ঈমান, নির্দেশ দিবেন না যেন আমাদের মনে, তাহাদের প্রতি তাই যেন কোনক্ষণে। হে রব আপনি তো মমতার আধার, পরম দয়ালু হৃদয় আছে আপনার। রুকু 2। তুমি কি দেখনি যে মুনাফিক কারা, কিতাবী ভাইদের বলে থাকে তারা। তোমরা বহিষ্কৃত কখনো হলে, কারো কথা মানিব না সাথে যাব চলে। তোমাদের উপরে যদি আসে আক্রমণ, আমরা সাহায্য তবে করিব তখন। অথচ আল্লাহর এমন সাক্ষ্য হেথায়, সকলেই মিথ্যেবাদী তারা রয়ে যায়। কিতাবী যদি কভু নির্বাসিত হয়, কোনদিনই যাবে না তারা সাথে নিশ্চয়। আক্রমণ আসিলেও তাদের উপরে, পালিয়ে যাবে পিঠ প্রদর্শন করে। আসলে তাদের যাহা অন্তরে রয়, আল্লাহর চেয়েও অধিক তোমাদের ভয়। এই রূপ রয়ে যায় ইহার কারণ, বুঝিতে পারে না বলে তাহারা এমন। তবু একত্র হয়ে সবাই যারা, যুদ্ধে তোমাদের সাথে পারিবে না তারা। যুদ্ধ তারা সব করিবে কেবল, সুরক্ষিত জনপদের ভিতরে সকল। অথবা দেয়ালের আড়ালে থাকিয়া, নিজেদেরই সাথে যাবে যুদ্ধ করিয়া। ঐক্যবদ্ধ মনে করিছ যাদের, শতধা বিভক্ত সবার অন্তর তাদের। ইহারি জন্য সবাই তাহারা এমন, কোনই জ্ঞান তারা রাখে না তেমন।
ওই সব লোকের মতো আছে তাহারা, কর্মের শাস্তি আগে পেয়েছে যারা, শাস্তি আরো আছে যন্ত্রণা দ্বারা। মুনাফেকের উপমা রহে শয়তান, কুফরি করিতে করে যুক্তি প্রদান। কুফরির পরে থাকে এই কথা তার, তোমার সাথে কোনো কিছু নেই তো আমার, আমি তো ভয় করে চলি আল্লাহর। পরিণাম জাহান্নামে যাবে উভয়ে, চিরকাল যাবে তারা সেখানেই রয়ে, এমনই কর্মের ফল পাপী যাবে সয়ে। রুকু ৩। মুমিনেরা আল্লাহকে করে চলো ভয়, আগামী করল তার পাঠানো কি হয়, এই কথা চিন্তা করা তার উচিত রয়। তোমরা ভয় করে চলো আল্লাহকে, করো যাহা তোমরা তার জানা থাকে। তোমরা হইও না কো যেমন তারা, একেবারে আল্লাহকে ভুলে গেছে যারা। আল্লাহ দিলেন তাদের বিস্মৃত করে, তারা সব রহিয়াছে পাপের উপরে। দোজখ আর বেহেশতের অধিবাসীরা কখনো একই সমান হয় না তারা, সফলকামী শুধু হয় বেহেশতি যারা। নাজিল করিতাম আমি যদি এ কোরআন, পাহাড়ের উপরে তাহা করিতাম প্রদান। আল্লাহর ভয়ে দেখিতে পাহাড় কেমন, বিনীত ও ফাটিয়া তাহা যাইত তখন। এই রূপ বর্ণনা মোর উপমার সাথে, মানুষ চিন্তা যেন করে তাহাতে। তিনি সেই আল্লাহ আছেন সদাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য যে নাই। গায়বার প্রকাশিত তাঁর জানা রয়, সীমাহীন দাতা তিনি পরম দয়াময়। তিনি সেই আল্লাহ আছেন সদাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য যে নাই। মালিক পবিত্র তিনি পরাক্রমী আর, আশ্রয় শান্তিদাতা রক্ষা করার। প্রবল প্রতাপশালী মহিমাও যার, যার সাথে শরীক তারা তাহাকে করে। পবিত্র মহান তিনি সেসবের উপরে, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেন, উদ্ভাবক সবকিছুর আকৃতি দেন। সুন্দর অনেক নাম তিনি নিয়েছেন, যাহা কিছু আসমান ও জমিনের উপরে, মহিমা সবাই তাঁর ঘোষণা করে। পরাক্রমশালী তিনি হন অতিশয়, আছেন তিনি আরো মহাপ্রজ্ঞাময়।